বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১১টার পর এফওসি শুরু হয়। ভারতের পররাষ্ট্র সচিব পদ্মায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন। পরে একান্তে কিছু সময় আলাপ আলোচনা করার কথা জসিম মিশ্রের। এরপর এফওসিতে বসে উভয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষে রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে দিল্লির সাথে সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেবে। এর আগে একদিনের সফরে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এই মুহূর্তে কোন পর্যায়ে আছে এবং আলোচনায় কোন কোন দিক গুরুত্ব পাচ্ছে? ধন্যবাদ সুজানা। এই বৈঠকটি বেলা ১১টায় শুরু হয়েছে, যেমনটি আগের সংবাদে বলেছিলাম, এবং ১১টা থেকে এখনো পর্যন্ত বৈঠক চলছে। ঠিক কতক্ষণ নাগাদ শেষ হবে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশ যে এখন বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু তার সঙ্গে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে খুব ছোট্ট করে একটি ব্রিফিং দিবেন পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, বা ওখান থেকেই কোনো একজন মুখপাত্র হয়তো বা একটি ব্রিফিং আমাদের কাছে দিবেন যে কি কি বিষয় আসলে তাদের সাথে আলোচনা হয়েছে। এবং আজকের এই যে সম্পূর্ণ সব থেকে বড় যে আলোচ্য বিষয় যে অন্তর্বর্তী সরকার গঠনের পর ভারত থেকে এই প্রথম একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এসেছেন, এবং তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিন্তু এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং এই বৈঠকের মাধ্যমে হয়তোবা ভারত বাংলাদেশে যে একটি শীতল সম্পর্ক চলছে এটি হয়তো স্বাভাবিক হতে পারে, এমনটা কিন্তু আশা করা হচ্ছে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে কিন্তু এই সম্পর্ক দিন দিন খারাপ হওয়ার পথেই চলছে, এবং এখনো পর্যন্ত কিন্তু সেই পর্যায়েই রয়েছে, এবং সেই পথে কিন্তু ভারত হাঁটছে। বারবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে সাবধান করা হয়েছে, বলা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের মিডিয়াগুলোতে যেসব মিথ্যা তথ্য এবং উস্কানিমূলক যে সমস্ত সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর কারণে কিন্তু দিন দিন আসলে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ছে। তারা যে এই ধরনের প্রসঙ্গ যে বারবার টেনে আনছে এগুলো কিন্তু আসলে কোনো দেশের জন্য কিন্তু কাম্য নয়। যেহেতু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং ভারতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ভারতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এমন একটি জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে যদি সম্পর্কটা নষ্ট অবস্থায় থাকে, যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আসলে উভয় দেশের জন্যই বলা চলে বেশ খারাপ। তো এই খারাপ সম্পর্কটাকে, এই যে একটি তেতো ধরনের সম্পর্ক, এই সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য কিন্তু এই বৈঠককে কিন্তু খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে, এবং এই বৈঠকের পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হয়েছে। তবে আশা করা হচ্ছে যে এই বৈঠকের পরবর্তীতে আমরা হয়তো জানতে পারবো যে সম্পর্কটি আসলে কোন পর্যায়ে যাচ্ছে, বা কি বিষয়, কি বৃত্তান্ত, কি হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সুজানা। শাকিলা, আপনাকে ধন্যবাদ।